ওকে, সবাই কাজ শুরু করে দেন ওইটার উপর, আর সময় 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে কাজগুলো কমপ্লিট করতে হবে। আর ইনফরমেশন যেহেতু দেয়া নাই, কোনো নাম, কোনো কন্টাক্ট ইনফো দেয়া নাই, সেক্ষেত্রে আপনাদের ইচ্ছা মতো ইউজ করবেন। ডামিও ইউজ করতে পারেন, আপনাদের নাম টামও ইউজ করতে পারেন, ওটা কোনো প্রবলেম নাই, ওটা আপনাদের মতো করে ইউজ করেন।
কোম্পানির নাম দেখেন লোগোতে দেয়া আছে। কোম্পানির নাম, হ্যাঁ ভাইয়া কোম্পানির নাম নতুন করে দেওয়ার দরকার নেই, লোগোতেই দেখেন কোম্পানির নাম দেয়া আছে। জালাল হয়ে আবার চলে গেল।
আচ্ছা, আপনাদের প্রবলেম হইলে বললেন, যদি কোনো প্রবলেম হয় কাজ করতে গিয়ে। জি বলেন। হ্যাঁ, যে লোগো আমি দিছি ওই লোগোটা ইউজ করবেন। জি, হ্যাঁ, ডিজাইনটা নিজের ইচ্ছা মতো হবে, শুধু লোগোটা নেবেন আর ওই যে যে ইনফরমেশন দিছে ওই ইনফরমেশন অনুযায়ী ডিজাইনটা করবেন। ওই ইনফরমেশন যেটা আছে ওইটা অনুযায়ী আপনি হচ্ছে ডিজাইনটা করবেন। জি। অলরেডি আপনাদের 20 মিনিটের বেশি হয়ে গেছে।
একটা কাম হয়ে গেছে বা ক্লাস নিচ্ছে ক্লাস নিচ্ছে তুই একটা হাইড কর তো এটা কি শোনা যায় কত ইয়া কর খালি স্টিকার দিতে আরে কি মনে করবে বুঝতেছিস তুই ভার্সিটির স্টুডেন্ট লাইভ ক্লাস নিচ্ছে তাহলে ওটা একটু সমাধান করতে বলতে আসে না অপশন আসে না যদি মান শোনা যাবে বুঝতেছিস না আমি খুব মানে কি বলবো ইরিয়েট ফিল করতেছি বুঝতে পারছিস গ্রুপটা কি করা যায় কথা আমি তো আমার সাথে সাথে মনে করি যে করছি ঠিক আছে আমার কাছ থেকে ব্লক রিমুভ করেছি কিন্তু তো রিমুভ তো সবার কাছ থেকে হয় না গ্রুপের অ্যাডমিনই পারবে না রিমুভ করতে গ্রুপের অ্যাডমিন পারবে অ্যাডমিন সবাই তুইও মনে হয় অ্যাডমিন ছিলি অ্যাডমিন একজন দেখ একজন ওটা দিয়ে করলাম
না না, আমাদের কি ক্লাস করো। আচ্ছা ঠিক আছে। আহ, যে এক পার্ট কি হয়েছে, এক সাইড। আচ্ছা করতে থাকেন, আর প্রবলেম হইলে বইলেন। আর টোটালটা কিন্তু এই লোগোর উপর ডিপেন্ড করে কিন্তু টোটাল বিষয়গুলো করা লাগবে। আপনারা কতটা ফোকাস করতে পারেন আজকে দেখবো। আসলে অনেকগুলো কপি করছেন আপনারা, বা অনেকগুলো ক্লাস চলে গেছে, তো আজকে দেখবো যে আসলে কতটা পারেন। আসলে এটার উপর ডিপেন্ড করে আসলে আপনারা কন্টেস্ট করতে পারবেন কিনা, এই বিষয়টা আসলে দেখা যাবে। ওকে, আচ্ছা তাহলে শেষ করেন। এখনো ধরেন 20-এ দিছি, আর 11 মিনিটের মতো সময় আছে। 1 ঘন্টা সময় দিছিলাম, ট্রাই করেন, তো দ্রুত করার চেষ্টা করেন। 3টা 20-এ আপনারা জাস্ট জেপিজিটা সেন্ড করবেন। জেপিজিটা প্রথমে আমি একবার করে দেখবো, দেখার পরে যদি ভুল থাকে আমি জাস্ট বলে দিব যে ভুল আছে, তারপরে আপনারা নিজেরা নিজেরা আবার কারেকশন করার চেষ্টা করবেন। ওকে।
হ্যাঁ নাসিম ভাই বলেন। জি। আচ্ছা, জেপিজিটা গ্রুপে দেন, শুধু জেপিজিটা সেভ করে গ্রুপে দেন, আমি জাস্ট দেখে বলবো যদি প্রবলেম থাকে আমি বলে দিচ্ছি যে প্রবলেম আছে, তারপর ওটা আমি আরো 10 মিনিট সময় দেবো আপনাদের। আর 20-এর মধ্যে সবাই হচ্ছে দিবেন, আর 4 মিনিট আছে যেটুকু হয়েছে ওইভাবে হচ্ছে ইয়া দিবেন, কাজগুলো জমা দিবেন, তারপর আমি দেখে বলবো যে চেঞ্জ করার জন্য লাগে বলে দিব। ভুলগুলো দেখা দিব না, ভুলগুলো আপনারা ধরতে পারেন কিনা দেখবো। জেপিজি গুলো সেন্ড করেন। হ্যালো, আমি আসতেছি, আপনার আসতেছি, কাজ আছে, আসতেছি। ভাই আরো কিছু কাজ করেন। আপনার কাজটা মিলে নাই। নাসিম ভাই আরো কিছু কাজ করেন, একটু সময় নিয়ে দেখেন আসলে ভুলটা আপনি ধরতে পারেন কিনা। এখন যদি ঠিক করতে নাও পারেন, দেখেন ভুলটা ধরতে পারেন কিনা যে আসলে ভুলটা কেমন, কোথায় হয়েছে বা কোনটা প্রবলেম। সবার টাইম শেষ, জেপিজি গুলা দেন। দেখ রিটার্ন আসা, একটা ফটো দিয়ে দিন। গ্রুপে অ্যাডমিন কি থাকে, একা থাকে। কোনটা সত্যি? গ্রুপে অ্যাডমিন।
আমি পরে বলে দিচ্ছি, আপনি ধরতে পারেন কিনা দেখেন। আমি ইয়া শেষ হোক, আপনাদের হচ্ছে কি এখনো তো দেয় নাই দেখতাছি সবাই। আচ্ছা 22-এ, আচ্ছা মিজানুর ভাই দিচ্ছে, তার ফাইমা আপু দিচ্ছে, ওকে। আচ্ছা বাকিগুলা কই? আপু আপনার কাছ থেকে এই ভুলটা আশা করি নাই, আপনি একটু ভুলগুলো একটু দেখেন। আচ্ছা, আপু একটু ভুল, আপনি একটু দেখার চেষ্টা করেন যে আসলে ভুলটা কোথায় হয়েছে, দেখেন একটু ধরতে পারেন কিনা। এখনো দেখাচ্ছে রে, আসে থেকে মেসেজ করলো, আমি ভুল করে দিছিলাম, দেখার কথা যেমন দেখা উপরে গেল, উপরে দেখালো না। কথা বলতে পারবি না, যেমন দেখা যায়, দেখা যাচ্ছে। তো তার মানে তো মেয়েরা মনে করে সবাই
ক্লাসগুলো রিভিউ শেষ করি। আচ্ছা, আপু হচ্ছে লাস্টে কি রিড করলেন ওইটা, মানে চেঞ্জ করছেন কি? আচ্ছা আপনার ফন্টে, আচ্ছা ফন্টে ভুল ছিল না, ফন্টে ভুল ছিল না, ইয়াতো ভুল ছিল না, অন্য এক জায়গায় ভুল ছিল। আচ্ছা আমি ওটা বলতেছি, আপনার পিএইচডিটা ইয়াটা দিয়েন, পিএইচডিটা দিয়েন, মেইন ফাইলটা সেন্ড করেন। আচ্ছা নাসিম ভাই, আপনি কি আপনার ভুলটা ধরতে পারছেন? আচ্ছা, আপনারা আপনারা সবাই মেইন ফাইলটা সেন্ড করেন, মেইন ফাইলগুলো সেন্ড করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ কে? হ্যাঁ হ্যাঁ ক্লাস নিচ্ছি। ওই তো বুঝতে পারছি রে, ক্লাস নিচ্ছি সেটা বলবো। বলে, হ্যালো, বল। আচ্ছা আমি আমি ক্লাস শেষ করে তোরা ফোন দিতেছি, 4টার পরে ফোন দে। সরি। আচ্ছা সবাই মেইন ফাইলগুলো সেন্ড করেন। আচ্ছা স্ক্রিনটা মনে হয় দেখা যায়। আপু এতগুলা কেন? ওই যে প্রথম দুইটা দিয়ে দিচ্ছেন, প্রথম দুইটা দিচ্ছেন, 4টা আসছে একসাথে। স্ক্রিন তো দেখা যাওয়ার কথা। আচ্ছা আমি আবার স্টপ করে আবার দিতেছি। আচ্ছা মিজানুর ভাই ফন্ট কি ইউজ করছেন? আমার কাছে নাই দেখায়। রোবটো, আচ্ছা যাই হোক, মিসিং দেখা যায়। আচ্ছা এই যে আপনারা সাজাইতে পারেন না, আমি বলছিলাম ডাই কাট উপরে থাকবে সবার, ডাই কাটের পরে থাকবে ব্লিড। আপনার তারপরে এটা করতে পারেন, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, এটা যেটা করছেন সেটা ঠিক আছে। আচ্ছা তাও তো মনে হয় আপনার একটু ভুল হয়েছে। দেখেন ফার্স্ট পার্টের মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ডটা নেন নাই।
আচ্ছা, ফার্স্ট পার্টের জন্য সেকেন্ড পার্টের জন্য আলাদা নিতে হবে। কারণ আপনার তো ডিজাইন তো দুই পার্টের, এক পার্টের না তো। ওই জন্য যা নেবেন সবই ডাবল নিতে হবে, শুধু ওই যে যে সাইডে যে কন্টাক্ট ইনফো গুলো ইউজ করবেন না ওই সাইডে দিবেন না। আচ্ছা, নিপাপু এতগুলা কেন? 4টা দিছেন, ডাউনলোড কোন দুইটা দিব? আপনি 2টা জিপ করে তারপর আপলোড দিয়ে দেন। আচ্ছা, 3টা আসলো। আর দেন নাই কে কে 5 জনের মধ্যে? আচ্ছা, 5 জনের মধ্যে একজন আবার চলে গেছে, কে চলে গেল? আচ্ছা, নিপাপুরটা একটু কারেকশন করে দেন। একটা কে ছিল? আচ্ছা, আপনি দিলে একটু বলে দিন। এটা কার? শাকিল ভাইয়ের? ভাই দেখেন, আপনার অ্যালাইনের বিষয়টা দেখেন, এটা দেখেন, এটার সাথে কি এটা দেখেন, আপনার অ্যালাইনটা কতখানি ভুল আছে। আচ্ছা যাই হোক, সরি, ক্যানভাস করা আছে, দেখেন অ্যালাইনটা কতটুকু চেঞ্জ আছে। আচ্ছা, আবার আইকন দেখেন, স্ট্রোক নিছেন, ফিল নিছেন, স্ট্রোক নিছেন, এই বিষয়টা দেখেন কোনোভাবেই মিলতাছে না। হ্যাঁ, আপনার শেপটা এটা যেটা নিছেন, এটার কার্ভটাকে যদি ঠিক করতে পারতেন তাহলে হয়তো মিলতো। দেখেন এই যে যদি কিছুটা আমি দেখাই, কিছুটা যদি এই একটু বেশি করে নিতেন, কার্ভটাকে যদি একটু বেশি করতেন, কর্নারটাকে একটু কিছুটা যদি এই টাইপের করে নিতেন, করে নিয়ে তারপর এটাকে আবার হচ্ছে এইদিকে নেন, না এটাকে এইদিকে নিছেন, দেখেন আপনার মতো করেই কিছুটা করি। কিছুটা একটু কার্ভটা একটু ইয়া করে নিতে পারতেন, সেটা পরের হিসাব, তবে আপনার কার্ভটাও হচ্ছে স্মুথ হয় নাই। কার্ভটা এখানে স্মুথ হয় নাই, আবার এইখানে দেখেন এইটা যদি নিছেন এইখানে ওই জিনিসটা মিলাতে পারেন নাই, এই জায়গায় দেখেন এইখানের সাথে এই বিষয়টা মিলতেছে না, যে জন্য আসলে বিষয়টা একটু খারাপ লাগতেছে। আচ্ছা, আবার আরেকটা বিষয় দেখেন, যে এই পাশে দেখেন, এই পাশে আপনি কার্ভ নিয়ে কাজ করছেন, আপনার যে ভুল হয়েছে এই পাশে এসে দেখেন আবার আপনি একটু ইয়া টাইপের নিচ্ছেন, দেখেন রেক্টেঙ্গেল বা সোজা বা কর্নার টাইপের শেপ গুলো নিয়ে কাজ করছেন, যে বিষয়টা আসলে করা উচিত হয়নি। এখানে আপনার ওই কার্ভের বিষয়গুলোই নিয়ে আসা লাগবে।
এই বিষয় দিকে একটু ফোকাস রাখবেন। আচ্ছা, আর আপনার বাকিগুলো আসলে আইকন টাইকন এগুলো মোটামুটি আশা করা যায় ঠিক আছে। এই যে আইকনের জাস্ট এই যে আউটলাইনের বিষয়টা আর ফিলের বিষয়টা একটু চেঞ্জ করবেন, ওটা একটু ঠিক করবেন। আর এই যে এই বিষয়টা অ্যালাইনমেন্টের বিষয়টা আমি বলছি যে সবসময় দেখবেন অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা, অ্যালাইনমেন্টটা অবশ্যই ঠিক করতে হবে। ওকে, আচ্ছা, অ্যালাইনমেন্টের এই বিষয়টা দেখেন, এখানে যখন দুইটা আছে, দুইটা থাকলে এই দুইটাকে একসাথে ধরবেন। আর যেহেতু এই লোকেশনে ডাবল আছে, দেখেন এই দুটা সিঙ্গেল, এই সিঙ্গেল দুটাকে উপরে রেখে এইটা নিচে নেন। আর হচ্ছে আরেকটা বিষয় দেখেন, আপনার এইখানে দেখেন গ্যাপের বিষয়টা তখন আমি লক্ষ্য করি না তো, গ্যাপের দেখেন এইটাই কতটা গ্যাপ আছে, এইটাই কতটা গ্যাপ আছে, এটাও কিন্তু ঠিক হয় নাই। যে জন্য আসলে আপনি এই বিষয়টাকে যদি নিচে দেন, এই বিষয়গুলো একটু রিকভার করতে পারবেন। এইখানেও মনে হয় আপনার ইয়াটা ঠিক নাই, দেখেন এটা নিচে নামে আসে, এটাও ঠিক নাই। তার মানে আপনার এইখানেও কিন্তু গ্যাপেও কিন্তু প্রবলেম আছে, গ্যাপগুলো ঠিক করতে হবে। আর এখানে দেখেন গ্যাপের পরিমাণটাও বেশি হয়ে গেছে, এগুলা কমাইতে হবে। আর আপনি এটা নিচে দেন, ওই জন্য এটাও এক লাইনে করে দেন, আপনার যে এমন এইখানে দিতেই হবে এমন না, এটাকেও কমায় দেন। আর ফন্টের সাইজ কত নিছেন? আচ্ছা, ফন্টের সাইজ ঠিক আছে মোটামুটি আশা করা যায়। এটা 14 কেন? এটা আমি বলছি সর্বোচ্চ 12, যদি আমার কাছে ফন্ট নাই যে কারণে আসলে চেঞ্জ, আচ্ছা চেঞ্জ হয়েছে। এটা সর্বোচ্চ 12, আর এটা কত? এটা 7 নেবেন, 6 বেশি ছোট হয়ে গেছে, 7 নেন। আর আচ্ছা ঠিক আছে, 7 নেন, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো একটু দেখবেন, অ্যালাইনমেন্টটা দুইটা প্রয়োজনে গ্রুপ করে নেবেন, গ্রুপ করে নিয়ে অ্যালাইনমেন্ট করবেন। এই যে দুটাকে গ্রুপ করে নেন, গ্রুপ করে নিয়ে এইটার সাথে ধরেন, ধরে পরে অ্যালাইনমেন্ট করেন। দেখেন এখন ঠিক আছে, এখন মিডল আছে। এই বিষয়গুলো এইভাবে দেখবেন, দেখে তারপর আইকনগুলো আবার পরে অ্যালাইনমেন্ট করে নেবেন। ওকে, আচ্ছা আপুর বিষয়টা পরে আসি। আচ্ছা আপুরটাই আগে দেখাই। ওকে, আচ্ছা আপু আপনি একটা বিষয় দেখেন, আমাদের লোগোতে এখানে কিন্তু কালার দেওয়া ছিল, হোয়াইট দেওয়া ছিল। আপনি লোগোর কালারগুলো এগুলো ঠিকই নিছেন, কিন্তু দেখেন আপনি এখানে হোয়াইটের সাথে এইখানে ব্যাকগ্রাউন্ডটা কিছুটা আপনি ডার্ক টাইপের করছেন, কিন্তু দেখেন হোয়াইটটা হোয়াইটের মতোই লাগতেছে, যে কারণে এটা ফোকাস নাই। কিন্তু এইটাকে আপনি একটু ব্ল্যাক টাইপের করে দেখেন তো কেমন লাগে। দেখেন আপনার বিষয়গুলো দেখেন মানে কতটা ফুটে। বা আমি একটা কোড ইউজ করি, মানে এই টাইপের কিছু একটা দেখেন। এখন দেখেন আপনার ডিজাইনটা দেখেন, আপনার ডিজাইনটা দেখেন এখন ফুটতেছে কত। আর এইটাকে, আচ্ছা আমি আগেরটাই চলে আসি, এটা ছিল মেবি। আচ্ছা আমি এটা কপি করলাম, আমি একটু চেঞ্জ করে দেখাই, আপনি এটা ডার্ক যদি করে দিতেন। দেখেন পার্থক্যটা একটু দেখেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারতেন, সেটা হচ্ছে আপনি যদি এইটাকে ডার্কটা অফ করে দেন, এইটাকে একদম হোয়াইট করে দেন, হোয়াইট করে দেয় এর ভিতরে যে এই যে আপনার যে লোগোটা আছে, লোগোটা কই, লোগোর যে সাদা অংশগুলো আছে না, ওইগুলাকে যদি আপনি ব্ল্যাক করে দিতেন, তাহলে কিন্তু জিনিসটা দেখতে কিন্তু ভালো লাগতো। আচ্ছা ব্ল্যাক করার বিষয়টা আমি একটু দেখাই। আচ্ছা লোগোটা কই, আচ্ছা এই যে এটা লোগো ছিল, দেখেন এইখানে লোগো সিলেকশনের জন্য আমরা যদি এখানে যেহেতু আমার রাস্টার আছে, আমি এখান থেকে জাস্ট কুইক সিলেকশন করি, আমার কুইক সিলেকশন টুলে যদি যাই বা ম্যাজিকে যদি যাই, দেখেন ম্যাজিকটায় যদি যাই, এখানে জাস্ট আমরা হোয়াইটটা সিলেক্ট করে নিই, দেখেন আমার হোয়াইট সিলেক্ট হয়ে গেছে। আপনি জাস্ট এখান থেকে কালারটা ব্ল্যাক করে দেন, এটা 90% করে নিই আমি। দেখেন এখন কিন্তু এটা দেখেন, বিষয়টা দেখেন, এখন এটা কিন্তু ভিজিবলটা ভালো হয়, চোখে কিন্তু ভালো লাগে। আপনি এখানে এখন এই শেপটার একটু ডার্ক করে দেন, এই শেপটা কোথায় দিচ্ছেন? আচ্ছা দেখতেছি, আচ্ছা আমি শেপটা দেখাচ্ছি এটা। না না, লোগো তো মেইন কালার হচ্ছে আপনার সায়ানটা, আপনার তো হোয়াইটটা তো মেইন কালার না, হোয়াইট তো আপনার মেইন কালার না। আচ্ছা এই যে এটা নিলাম, দেখেন এখানে যেহেতু শ্যাডো আছে, দেখেন এটা নিয়েও কিন্তু এটা বোঝা যাচ্ছে, কিন্তু এটাকে একটু ডার্ক করে দেন। দেখেন আপনার ডিজাইন কিন্তু চেঞ্জ করতেছি না, জাস্ট কিন্তু আপনার ডিজাইন ঠিক আছে। এই যে এই বিষয়গুলো নিয়ে আসতেন, এই বিষয়গুলো ঠিক আছে, জাস্ট এই যে আপনার কালারের এই বিষয়গুলো যদি একটু ফোকাস করতেন না, আপনার ডিজাইনটা দেখতে কিন্তু সুন্দর হতো।
এখন বুঝতে পারছেন যে মেইন প্রবলেমটা কোথায় ছিল। এখন আপনি দেখেন কারেকশন করতে পারবেন আশা করি। আচ্ছা, লোগোর যে মেইন কালারটা ঠিক রেখে বাকিগুলো চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। মেইন কালার তো সাইন, এখানে এখানে হোয়াইটটা কিন্তু মেইন কালার না, বা ব্র্যান্ডিং কালার কিন্তু হোয়াইট না, ব্র্যান্ডিং কালার ওদের হচ্ছে সায়ানটা। ওই জন্য সায়ানটাকে ঠিক রেখে বাকিগুলো আপনি যে যা কাস্টমাইজ করার করে নেন, প্রবলেম নাই। আচ্ছা এইখানে আসি, এটা কার? এটা মেবি হচ্ছে ইয়া ভাইয়ের। জি ভাইয়া। আচ্ছা, আপনি দেখেন আপনারও এখানে কিন্তু এই যে ইয়া ভাইয়ের মতো সেম প্রবলেম, আর শাকিল ভাইয়ের মতো দেখেন কার্ভটা ঠিক মতো হয় নাই। এই কার্ভটা এদিকে একটু বাড়ায় যদি দিতেন এই শেপটাতেই, মানে শেপটা ভালো কি খারাপ, ডিজাইন খারাপ সেটা পরের দিকে আসে, যেহেতু প্রথম ডিজাইন আপনাদের এইভাবে করা। এই কার্ভগুলো একটু যদি বাড়ায় দিতেন, দেখেন এগুলো ওই রকম মিলে নাই। আর এই লোগোটাকে দেখেন, আপনাদের সেফটি মার্ক আছে, আর লোগোটাকে যে সেম পজিশন ইয়াতেই রাখতে হবে এমন না, লোগোটাকে আপনারা একটু ছোট বড় করে নিতে পারেন। ওকে, দেখেন লোগোটাকে রেখে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু আবার মিলতাছে না, এই জিনিসটা আবার দেখেন। আপনার যে ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু একটু ডার্ক করছেন, যে কারণে দেখেন এই যে লোগোর যে মেইন কালারটা কিন্তু ফোকাসে নাই। আপনি হয় এটাকে একদম ডার্ক করে দেন। ব্যাকগ্রাউন্ডটা কই? এই ব্যাকগ্রাউন্ডটা হয়তো বা একবারে ব্ল্যাক করেন। একদম ব্ল্যাক না, একদম ব্ল্যাক করলে খারাপ দেখা যাবে। দেখেন কিছুটা এই টাইপের করেন, দেখেন আপনার প্রত্যেকটা বিষয় দেখেন কতটা ফুটে উঠে, আপনার শেপের কালার থেকে শুরু করে বাকি বিষয়গুলা। অথবা আপনি একদম হোয়াইট করে দেন, হোয়াইট করে দেওয়া, ওই যে আপুকে যেটা দেখালাম এগুলা হচ্ছে ব্ল্যাক করে দেওয়া, বা একটু ডার্ক ব্লু এই টাইপের কিছু একটা এখানে করে দিবেন। দেখেন আপনার ডিজাইনটাই দেখেন অন্যরকম কালারটা চলে আসবে। আর এই যে এই বিষয়টা দেখেন, আপনি এইখানে যেহেতু কার্ভ নিছেন, দেখেন কার্ভ টাইপের শেপ নিছেন, এখানে কিন্তু কোনো অ্যাঙ্গেল নাই বা কর্নার টাইপের শেপ না, দেখেন এইখানে আপনি কর্নার গুলা নিছেন। তো এইখানে আপনি ওই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিয়ে যদি নিতেন, অথবা যদি ইলিপ দিয়ে কাজটা করতেন, তাহলে আরো ভালো লাগতো। আচ্ছা, এই ছিল হচ্ছে মোটামুটি আপনাদের তিনজন। আচ্ছা, আপু কি দিচ্ছে কিনা? আচ্ছা, নিপা আপুকে বললাম হচ্ছে ওনার কাজটা দিতে, পরবর্তীতে উনি আর মনে হয় জিপ করে দেয় নাই। জি। কার? মিজানুর ভাইয়ের? ও আচ্ছা, এইটায়? এইটা? না না না, আপনার এইটা। আচ্ছা আপনি দেখছেন? জুম করে নিবেন। আমি তো বলছি প্রয়োজনে 10 মিনিট 15 মিনিট সময় লাগবে, একটা কাজ ভালোভাবে এটা করে নিবেন, কারণ এটা কিন্তু আপনার আপনার সারা জীবন থাকবে এটা। এটা কিন্তু দেখেন আপনার ইয়াগুলো কিন্তু গাইডগুলো কিন্তু মিলে নাই, গাইডগুলো সরায় নিয়ে আসা লাগবে। দেখেন এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। প্রত্যেকটা গাইডে যে এই দিক দিয়ে প্রত্যেকটা গাইডে দেখে নিবেন। এই স্যার এটা ঠিক আছে।
বিষয়গুলো একটু মিলাই দিবেন। আচ্ছা এটা কার? আচ্ছা আপনাকে কি প্রথম থেকে আবার ক্লাস নিতে হবে? না জি না বললে তো হবে না, কিন্তু জি হ্যাঁ তো হয়ে যাইতেছে এখানে। আপনাদের কতবার দেখেন, সর্বপ্রথমে আমি বলছি যে ডিজাইন করলে অবশ্যই ডিজাইনকে হতে হবে ব্লিড সহ। আমি ডিজাইনটা এমনি টেনে বড় করতেছি, আপনারা এভাবে টেনে কখনোই বড় করবেন না। সর্বপ্রথমে বলছি এটা পর্যন্ত এটা সহ ব্লিড সহটা সহজ ডিজাইন হবে। আচ্ছা এটা গেল একটা ভুল। আপনারা এইগুলার ভুলগুলো দেখেন, এগুলা কি ঠিক আছে আদতেও? আপনি রাইট অ্যালাইন করছেন, দেখেন এখানে টেক্সটে আসেন, টেক্সটের প্যারাগ্রাফ অপশনটা কই? আচ্ছা প্যারাগ্রাফটা আমি নিয়ে আসি। দেখেন প্যারাগ্রাফে আপনি কি করছেন, আপনি করলেন ইয়া রাইট সাইডে আপনার আসতেছে লেখাগুলো যাওয়ার কথা আপনার রাইট দিক থেকে লেফটে, আপনি করছেন কি লেফট থেকে রাইটে যাচ্ছে। দেখেন আপনার লেখাগুলা, আপনার অ্যালাইন হওয়ার কথা এটা ছিল। দেখেন তা মাঝে আপনার মনে হয় স্পেস আছে, দেখেন আপনি স্পেস দিয়ে মনে হয় মিলাইতে গেছিলেন। দেখেন এটাতে একই কাজ করছেন। এটাকে যে লেফট করছেন, দেখেন এগুলা সবগুলাই লেফট করা আছে, রাইট করবেন। আবার দেখেন অ্যালাইনমেন্ট গুলো দেখেন, একটা অ্যালাইনমেন্টও ঠিক নাই, কালার গুলো ঠিক নাই, ব্র্যান্ডিং কালার কোথাও ইউজ করতেছেন না, শুধু এই নামের ক্ষেত্রে করছেন, নামগুলো আবার লেফট করছেন, কোনো অ্যালাইনমেন্টে ঠিক নাই এখানে। নামের থেকে টাইটেল বলছি সব সময় ছোট হবে, আপনি নামের থেকে টাইটেলটাই বড় করে ফেলছেন, মানে ওই যে মোটামুটি অবস্থা বাঁশের থেকে কুঞ্চি বড়, ওই অবস্থা টাইপের কিছু একটা। আর এটার কালার কি দিচ্ছেন? কালার আমি বলছিলাম এইখান থেকে 90% ইউজ করতে, আপনারা কত করছেন? শুধু টেনে টেনে কালার দিলে হবে? দেখেন তো আপনার কালার আর আমার কালারের বিষয়টা একটু দেখেন। আপনাদের বলছি যে ব্ল্যাক এর ক্ষেত্রে অবশ্যই 90% ইউজ করবেন, বিশেষ করে টেক্সটের ক্ষেত্রে, ব্ল্যাক টেক্সটের ক্ষেত্রে অবশ্যই 90%। আপনি যে কালার গুলো এখানে দেখেন, একটাতেও দেখেন আপনি ব্লিড সহ কিন্তু ডিজাইন নেন নাই, প্রত্যেকটা ডিজাইন ব্লিড ছাড়া নিছেন। ব্লিডটাই আপনি কি কালার দিতে, এটা কালার দেওয়া যায় না, এটাতে এই কালারটা চলে না, বা এটা একটু ডার্ক করে দেওয়া যায় না? কোথাও আপনি ইয়াও ঠিক করেন নাই, গ্রুপ গুলো ঠিক করেন নাই। এটা একদম এরকম ব্ল্যাক না দিয়ে একটু ইয়া দেন, যেহেতু এটা সায়ান কালার এটা ছিল, এটার একটু ডার্ক করে দেন। দেখেন তো আপনার ব্ল্যাকটার এটা একটু দেখেন, এইগুলো একটু কাজ করবেন, এগুলো না। এই যে কিউআর কোডটা কি করছেন, চ্যাপটা হয়ে গেছে কেন? শিফট চাপেন নাই, বা শিফট অনেক সময় যে রাস্টারাইজ হলে শিফট চাপতে হয় না, শিফট না চাপেই কাজ করলে এটা হচ্ছে ইয়া হয়ে যায়। তো এগুলা কি সমান করা লাগবে না? এভাবে এভাবে চ্যাপটা কি কিউআর কোড এমন হয়? আপনারা দিন দিন মনে হয় কাজ আসলে ভুলে যাচ্ছেন কিনা আসলে বলতে পারলাম না। আসলে আপনাদের এই বাসায় প্র্যাকটিস না করে করে আসলে বিষয়টা হচ্ছে। আপুর কাজটা ভালো ছিল, জাস্ট কালারের কারণে আসলে কালারটা একটু নষ্ট হয়ে গেছে। সেটাকে কেটে দেওয়া নাকি?
আইকনের সাথে স্ট্রোক দিয়ে। আচ্ছা আপু ওইখানে স্ট্রোক না দিয়ে কাজ করবেন, একটা শেপ নিয়ে শেপটাকে বড় করে দিবেন, দিয়ে ওই শেপটাকে নিচে দিয়ে দিবেন। স্ট্রোক গুলো এড়ায় চলবেন, কারণ স্ট্রোক দিলে হয় কি ডিজাইন একটু ছোট বড় করলে স্ট্রোকটা কমে না। আপনি একটা জিনিস দেখবেন, একটা বড় ডিজাইনে স্ট্রোক নিবেন, স্ট্রোক নিয়ে ওই ডিজাইনটা ছোট ডিজাইনে নিয়ে এসে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন ছোট করে, দেখবেন যে ওইটা নষ্ট হয়ে গেছে। এই যে আপনার ডিজাইনটা দেখেন, এগুলা করলে কিন্তু দেখেন আপনার ডিজাইনটা সুন্দর ছিল। আর আপনি এখানে কাজ করতে পারেন আপু, এই ডিজাইনটাই আপনি যেভাবে দেখালাম এগুলা করে এটাকে একদম রাউন্ডেড করবেন, এই যে লিপ নিয়ে এই টাইপের একদম রাউন্ড করে করবেন। আচ্ছা, আর এই যে উপরের দিকে মনে হয় দেখেন মিলে নাই, উপরে ফাঁকা আছে। আচ্ছা আপনি একটা কথা বলছিলেন বাহিরের শেপ গুলা নিয়ে, বাহিরের যদি শেপ থাকে তাহলে দেখেন শেপ গুলা কেটে দিতে হবে, কিন্তু কিভাবে কাটবেন মনে হয় একটু পারবেন, তারপর আমি দেখায় দিই। আমি একটা ডকুমেন্ট নিলাম, আচ্ছা আমি একটু শেপ নিই। দেখেন এই যে শেপ গুলা নিলাম, কিন্তু এই শেপ গুলা আমার এই ইয়ার বাহিরে যাওয়া যাবে না, ক্যানভাসে এই যে বাহিরে গেছে এই বাহিরে থাকা যাবে না। শেপ গুলো আমি কাটবো কি করে? ধর নেওয়া শেষ, ডিজাইন কমপ্লিট, কমপ্লিটের পর এখন আমি কি করব? তো দেখেন যেটা বাহিরে আছে ওই লেয়ারটা সিলেক্ট করেন, সিলেক্ট করে একটা ইলিপ নেন, এই যে ইলিপ বলতেছি, রেক্ট্যাঙ্গেল নেন, রেক্ট্যাঙ্গেল নিয়ে এইখান থেকে সাবট্রাক্ট করে নেন, সাবট্রাক্ট করে নিয়ে এই যে এইভাবে মিলা কাটেন। এই যে কাটা শেষ হয়ে গেলে এইটাকে সিলেক্ট করে এইখানে আবার রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে এইখান থেকে এসে এই যে নিচে মার্জ শেপ কম্পোনেন্ট অপশনে ক্লিক করে ইয়েস করে দেন, দেখেন এগুলা শেপটা রিমুভ হয়ে যাবে, বাইরের অংশটা বাইরে নেওয়া লাগলে নিয়ে নেবেন, পরে এইভাবে কেটে দিবেন। তবে একটা একটা করে কাটতে হবে, আপনি মাল্টিপল একসাথে কাটতে পারবেন না, মানে দুইটা বা তিনটা একসাথে কাটতে পারবেন না। এখন আবার যদি চান এটা কেটে দিবেন। ওকে, ঠিক আছে। এখন বলেন আর কোনো কিছু জানার বা ইয়ে আছে কিনা? আমি তো কম বেশি প্রায় সবারই দেখলাম। আচ্ছা কারোগুলা কি দেখি নাই? আপনারা তো আসেনি কয়েকজন। আচ্ছা, তবে কাজগুলো, হ্যাঁ কাজগুলো করতেছিলেন, তবে কাজগুলো আসলে আর একটু স্মুথলি করা উচিত ছিল। যেমন শাকিল ভাই আর হচ্ছে ওই যে মিজানুর ভাইয়ের হচ্ছে কাজটা আসলে ততটা ইয়া হয় নাই, স্মুথলি হচ্ছে রাউন্ড গুলা করতে পারেন নাই, বা ইলিপ গুলা ঠিক ইলিপ বলতেছি পেন টুলের কাজটা স্মুথলি করতে পারে নাই। আপনারা পেন টুলের প্র্যাকটিসটা একটু বেশি করে করবেন। আর ডিজাইন গুলো তো কপি তো করতেই হবে, তবে হ্যাঁ চেষ্টা থাকলে পারবেন। আসলে আজকে একদিন দুই দিন করতে করতে আসলে পারবেন, এই বিষয়টা আসলে অতটা টেনশন নেওয়ার কোনো দরকার নাই। আর সবাই হচ্ছে 11টায় ক্লাস নেওয়ার প্রিপারেশন নিয়ে রাখবেন সোমবার থেকে। সোমবার থেকে হয়তো 11টায় নিতে পারি, তবে 11টায় নিলে আমি আগে জানায় দিব। আর দুইটা যদি নিই, এখনো আমার যেহেতু নতুন ব্যাচ দেয় নাই, সেহেতু দুইটাও নিতে পারি 11টাও নিতে পারি। যদি 11টায় নিই তাহলে হয়তো ব্যাচ না দিলে হয়তো ঈদের মধ্যে হয়তো একটু ফ্রি থাকতে পারবো, দেখা যাক কি করা যায়। ওকে, আপনাদের কি কোনো প্রশ্ন আছে? আর থাকলে বলেন, আর না হলে শেষ করে দেবো, যেহেতু আর তেমন কেউ নেই, আর অ্যাটেন্ডেন্সটাও নিয়ে নিব। আচ্ছা কোনো প্রবলেম থাকলে বলেন, বা বিজনেস কার্ড নিয়ে কোনো সমস্যা থাকলে। আচ্ছা একটা বিষয় আপনাদের দেখানো হয় নাই, দেখেন এটা আমি দিছিলাম আপনাদের একটা ইয়া থেকে, কন্টেস্ট থেকে। ওদের ডিজাইনগুলো একটু দেখে আসি, দেখেন ওদের ডিজাইনগুলো আর আপনাদের মধ্যে পার্থক্য কি ছিল। এটা আমি একটা কন্টেস্টের ব্রিফ দিছিলাম, ওদেরই লোগো দিছিলাম। তো এইখান থেকে দেখেন আমি ইয়াগুলো একটু দেখাই। দেখেন এদের হাইস্ট রেটিং ছিল হচ্ছে 4 এর উপরে ছিল না। তো প্রথম দিকের ডিজাইনগুলো আমি কয়েকটা একটু দেখাবো যে আসলে পার্থক্যটা কি ছিল। সেদের একটা ডিজাইন আমার খুব ভালো লাগছিল, কিন্তু ওটা রেটিং এ একটু পিছায় আছে।
ওই ডিজাইনটা কই গেল? আচ্ছা যাই হোক, ওই ডিজাইনটা হয়তো বা নিচের দিকে চলে গেছে। আমি ওই ডিজাইনটার দিকে না যাই, তখন ওদেরকে একই কাজই করাইছে। আচ্ছা দেখেন, আচ্ছা এই ডিজাইনটা দেখেন। আচ্ছা ভাই মিস করছি, ওটা পরে দেখা যাবে, ওইটা আর এখন না দেখি। এখন এইখানে একটু দেখেন, এদের এই ডিজাইনটা দেখেন, লোগোটাকে দেখেন ছোট ছোট করে এখানে একটা প্যাটার্নের মতো করে নিচে দেখেন, করে নিয়ে জাস্ট একটা লোগোকে তারা কালারটা ঠিক রাখছে, বাকিগুলোকে দেখেন কালারগুলো চেঞ্জ করছে, মানে জাস্ট হোয়াইট কালার করে দিয়ে ওইটাকে দেখেন, টোটালটাকে দেখেন একটু অপাসিটি কমায় দিছে, ডার্ক করে দিছে, করে দেয় ব্যাকগ্রাউন্ডের সাথে প্রায় মিশে গেছে, আর এইটাকে একদম ইয়া করে দিছে, ফোকাস করে দিছে। দেখেন টোটাল বিজনেস কার্ডের ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাইলে আপনি কিন্তু এই জিনিসটাই কিন্তু আপনার চোখে পড়বে, বা এই লোগোটাই আপনার চোখে পড়বে। ওনার কনসেপ্টটা একটু দেখেন, এই বিষয়গুলো আপনারাও মাথায় রাখবেন। আপনারা লোগোতে প্যাটার্ন তৈরি করে নেবেন, বা প্যাটার্ন হচ্ছে লোগোগুলো রিপিট করে কপি করে করে এভাবে করে নেবেন, পরে লাস্টে ওটা মার্জ করে নেবেন। অথবা লোগোতে প্যাটার্নও করা যায়, প্যাটার্ন কিভাবে করবেন ওর একটা ভিডিও আমি করে দিব, মানে একটা প্যাটার্ন কি করে নিজে থেকে মেক করবেন, বা যে কোনো লোগো বা যে কোনো বিষয়গুলো দিয়ে কিভাবে নিজে প্যাটার্ন বানানো যায় ওই বিষয়গুলো আমি দেখায় দিব। ওকে, এটা দেখেন জাস্ট সিম্পল, কিন্তু একটা দাগ নিচেও কোনো ডিজাইনই করে নাই, কোনো শেপ নেয় নাই। শেপ নিলেই যে ডিজাইন হবে এমন না, শেপ ছাড়াও ডিজাইন করা যায়। দেখেন ডিজাইনগুলো কতটা ইজিলি করছে। আর এই দেখেন এখানে ওয়েবসাইটের নামটা হাইলাইট করে দিছে, আইকনগুলো দেখেন সবগুলা ফিল আইকন নিছে, অ্যাড্রেসে কোনো আইকন ইউজ করে নাই, এটার সাথে মিল রাখছে। এই সাইডে যেহেতু আইকন ইউজ করে নাই ওই জন্য এইখানে আইকন ইউজ করছে, জন্য আইকন আছে, বাট এই সাইডে দেখেন কোনো আইকন নাই, এটার সাথে মিল রাখছে। নামেও যেহেতু আইকন নাই, এখানেও সেজন্য আইকন দেয় নাই। ওকে, ডিজাইনগুলো সিম্পল, দেখেন ডিজাইনগুলো কত ভালো হয়েছে। এইটাতেও দেখেন জাস্ট সিম্পলি একটা শেপ নিছে, নামটা একটু হাইলাইট করছে শেপ দিয়ে, বাকিগুলো দেখেন। আর এদের দেখেন আইকনগুলো দেখেন কতটা স্মুথলি বা কতটা ভালোভাবে এখানে বসাইছে। আর লোগোগুলো দেখেন, প্রত্যেকটার অ্যালাইনমেন্ট দেখেন, এই যে নিচের গ্যাপ উপরের গ্যাপ প্রত্যেকটা বিষয় দেখেন এরা কতটা ফোকাস করে। এখানে কোনো কিছু নাই, এখানে জাস্ট একটা ওই যে ভেক্টর ইমেজ নিয়ে আসতে পারে, এখানে যে বিষয় যে প্যাটার্নটার মতো লাগতেছে এটা একটা এক্সট্রা ইমেজ ইউজ করছে হয়তো। আচ্ছা এইখানে দেখেন নিচে একটা ট্রান্সপারেন্ট করে ওরা একটা লোগোটা ট্রান্সপারেন্ট করে নিচে দিচ্ছে ওয়াটারমার্ক টাইপ করে, লোগো ইয়াগুলো ইনফোগুলো দেখেন। এইটা তো সেম কাজ করছে, লোগোতে দেখেন লোগো দিয়ে প্যাটার্ন তৈরি করছে, আর এইখানে দেখেন লোগোটা জাস্ট হোয়াইট করে দিছে, কোনো কালারই দেয়নি, ব্যাকগ্রাউন্ডটা ওদের ব্র্যান্ড কালারটা দিয়ে দিছে। মানে ব্র্যান্ডিং যে কালারটা আপনি ইউজ করলেই হলো, আর আপনি লোগোটাকে হোয়াইট করে দেন ব্ল্যাক করে দেন সেটা অন্য হিসাব। তবে যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রে লোগোর ব্র্যান্ডিং কালারটা অবশ্যই রাখবেন, আর যদি ব্ল্যাক করে দেন সেক্ষেত্রে আপনি পুরাটা হোয়াইট করে দিতে পারেন, সেটা পরের হিসাব, অন্য হিসাব। বা লোগোটা আপনার মেইনলি ফোকাস থাকবে যে ব্র্যান্ডিং কালারটাকে ঠিক রেখে আপনি যেভাবে ফুটাইতে পারেন। এখানেও দেখেন সবকিছু দেখেন একটা প্যাটার্ন করে নিছে, এখানে একটা হোয়াইট করে দিছে, হাইলাইট হয়ে গেছে। দেখেন কোনো জায়গায় ফোকাস করতেছে না, ব্যাকের দিকে চোখ করলে এটা আসতেছে, এদিকে দেখেন ইনফোগুলা জাস্ট এইভাবে একটু বসা দিচ্ছে, তেমন কোনো শেপ ইউজ করে নাই। এখানে দেখেন সেম কাজ করছে, এটা সেম কাজ, জাস্ট এই যে লোগোটার একটু বসানোর দিকে একটু কম বেশি আছে, এদিকে ফাঁকা রাখছে। আশা করি ডিজাইনগুলো ওনাদের ডিজাইনের সাথে আসলে বুঝতে পারছেন যে আসলে ডিজাইনটা আপনাদের কার কতটুকু আসলে মিস্টেক আছে, আর মিস্টেকগুলো আমিও মোটামুটি একটু দেখা দিচ্ছি। আচ্ছা ডিজাইন দেখি নাই কার বললেন? নাসিম ভাইয়ের। আচ্ছা আপনার ডিজাইনটা আমি একটু জাস্ট দেখে দিই কোনটা, এটা। আচ্ছা আপনার ডিজাইনের ভুলটা আমি বলে দিই ভাইয়া, দেখেন আপনি এখানে কার্ভ নিছেন, এখানে অ্যাঙ্গেল নিয়ে আসছেন, এইখানে নামের দিকে একটু ব্র্যান্ডিং কালারগুলো একটু দেওয়া উচিত ছিল। আপনি লোগোটাকে দেখেন, লোগোটাকে উপরে না দিয়ে যদি মাঝে নিয়ে আসতেন, যেহেতু এখানে দেখেন এত অংশ ফাঁকা থাকতেছে, এগুলা নিয়ে আসতে পারতেন। আচ্ছা এইখানেও দেখেন সেম কাজ করছেন, এইখানে যেহেতু যে কোনো, এখানে যদি আমি কর্নার ধরি তাহলে এটা ঠিক আছে, এটা যদি কার্ভ ধরি তাহলে দেখেন এখানে কেমন লাগতেছে। আর বিষয়গুলো একটু ভালো করে দেখবেন, এই যে এটা পুরোটা আপনি হোয়াইট করে দেন সমস্যা নেই, এইটা লেখাটা হোয়াইট করে দেন, এইটাকে আইকনটাকে হচ্ছে কালারটা নিয়ে আসেন, এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। আর আপনার এই বিষয়টা আসলে টোটালি শেপটা আসলে কোনোভাবেই মিলে নাই, এটাই ছিল মূলত প্রবলেম।
জি মিজানুর ভাই কিছু বললেন? আচ্ছা, উপরের আর নিচেরটা মেনটেন করার জন্য ওই উপরের আর নিচের যে লেয়ার আছে, লেয়ার দুইটাকে লেয়ার বলেন টেক্সট বলেন যা আছে সবকিছু মানে একসাথে ধরে গ্রুপ করে ওই যে আর্টবোর্ড আছে বা ক্যানভাস আছে, সরি আর্টবোর্ড তো ইলাস্ট্রেটরে, ক্যানভাস সাইজ আছে, ওই ক্যানভাসে অ্যালাইন করে দিবেন, মিডল অ্যালাইনমেন্ট করে দিবেন, তাহলে উপরে আর নিচে সমান হয়ে যাবে। আচ্ছা নাসিম ভাই কি বলতেছিলেন? নাসিম ভাই বললাম আপনার হচ্ছে এই যে কর্নার গুলা নিচ্ছেন, আবার এখানে কার্ভ নিচ্ছেন, যে কোনো এক টাইপের করবেন, দেখেন এখানে কোনোভাবেই মিলতাছে না, বিষয়টা মিলতাছে না। আপনি এই টোটালটাই যদি এইভাবে নিয়ে আসতেন একটা কথা ছিল, অথবা এইখানে একটা বিষয় নিয়ে আসতে পারতেন। আবার এইখানে দেখেন এই বিষয়টা যে নিয়ে আসতেন এইখানে, এইখানে নেওয়ার জন্য দেখেন এদিকে ফাঁকা পড়ে যায়, আপনি এটাকে মিডিল করে দিতে পারতেন। আবার এইখানেও কেমন জানি আপনার টেক্সট গুলা ফোকাস করতেছেন, টেক্সট বা আইকন গুলা তেমন ফোকাস নাই, তো এই বিষয়গুলো দেখবেন। আর টেক্সটের সাইজটা মনে হয় ছোট হয়েছে। ভাই টেক্সটে 7 দিয়েছেন কেন? 5 দিয়েছেন কেন? 7 দিবেন মিনিমাম। আর আপনিও দেখেন একই কাজ করছেন, লেফট করছেন, আপনিও লেফট করছেন। এই যে এখান থেকে প্যারাগ্রাফ নিবেন, প্যারাগ্রাফ নিয়ে, সরি প্যারাগ্রাফ অপশনটা কই, এই যে প্যারাগ্রাফ অপশন থেকে যে এইটা দিবেন সেন্ট, এখানে লেফট না করবেন, রাইট করবেন। আর যখন হচ্ছে এটা মিডল কোনো অ্যালাইনমেন্ট করবেন তখন এই যে সেন্টারটা ক্লিক করে রাখবেন, সেন্টার টেক্সট অপশনটা ক্লিক করে এখানে সেন্টার করবেন, তাহলে দেখেন এই লেখাটা যদি এডিট করেন তাহলে দেখেন মিডল থেকে দেখেন দুই সাইডে যাবে, সরি সেন্টার করলে মিডল থেকে দেখেন দুই দিকে সরতেছে। রাইট যদি করেন রাইট দিক থেকে দেখেন লেফট দিকে লেখাগুলো চলে যাচ্ছে, লেফট করলে লেফট দিক থেকে রাইট দিকে আসবে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন, যেহেতু আপনার রাইট অ্যালাইনমেন্ট টেক্সটটাকেও রাইট করবেন, তাহলে দেখবেন রাইট দিক থেকে চলে যাবে। এটা কিন্তু টেকনিক্যাল সমস্যা, টেকনিক্যাল ইস্যুর কারণে এগুলা রিজেক্ট হবে, অবশ্যই রিজেক্ট হবে। ওকে, আর আপনার ফন্টের সাইজগুলো ছোট হয়েছে, ফন্টটা কিন্তু ফন্ট ছোট হয়েছে, এটা ঠিক আছে। চেয়ারম্যানেরটা দেখি, এটা 7 করে দিবেন। এটাই একই কাজই করছেন, সবগুলাই লেফট করছেন, এগুলো একটু নজরে দিবেন। ওকে ভাইয়া, আচ্ছা আমি এখন অ্যাটেন্ডেন্সটা নিয়ে শেষ করে দিব। আচ্ছা আমি ক্লাসটা ক্লোজ